নমস্কার বন্ধুরা, আমাদের স্বাগত আমাদের চ্যানেল ভারত এগ্রিকালচারে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এপ্রিল মাসে কোন কোন সবজি আমরা লাগাতে পারি। ব্যবসা ভিত্তিক চাষি যারা আছে তাদের জন্য এই ভিডিও। তো এপ্রিল মাসটা মূলত চৈত্র মাসের মাঝামাঝি থেকে বৈশাখ মাসের মাঝামাঝি। তাহলে আপনারা এই সময় বেগুনের চারা রোপণ করতে পারেন ব্যবসা ভিত্তিকভাবে। ছোট মাঝারি সাইজের হাইব্রিডের নীলিমা বেগুন, কুলি বেগুন, আরও যেগুলো আছে আপনার যেমন ললিতা, চৈতি, বাসন্তী, এই সমস্ত বেগুনের জাতগুলি আপনি লাগাতে পারেন। এগুলো আপনাদেরকে একদম ঠকাবে না, ঠিক আছে? আপনি খুবই ভালো জাতের বাজার মূল্য পাবেন। দ্বিতীয়, আপনারা যে গ্রীষ্মকালীন যে কুমড়ো, সেই কুমড়ো লাগাতে পারেন। খুবই ভালো জাতের কুমড়ো লাগাবেন। যেমন আমরা টাইকোজিন কোম্পানি লাগাতে পারেন, বা ইস্ট ওয়েস্ট কোম্পানির যে কুমড়ো হয়, খুবই ভালো কোম্পানি, একটা খুবই ভালো কোম্পানির সিড, সেগুলো লাগাতে পারেন। আর আপনি লাগাতে পারেন যে বোতল লাউ আছে, সেই বোতল লাউ বা লম্বা লাউ যেটাই না আপনারা বলে থাকুন কেন, এই বোতল লাউ খুব ভালো বাজারের মধ্যে এখন চলছে। ইউএসএর আপনি লাগাতে পারেন। আরও নানা রকম আপনাদের লোকাল ওই জাতগুলো ভালো পাওয়া যাচ্ছে। হাইব্রিড লাগাবেন, আপনারা হাইব্রিড লাগাবেন তো ভালো। চাল কুমড়ো, আপনারা যারা জলদি চাল কুমড়ো বিক্রি করতে চান তারা আপনারা চাল কুমড়ো লাগান, খুবই তাড়াতাড়ি বাজারজাত করতে পারবেন। তারই সাথে যাদের বড় ডাঙা আছে, আপনারা জমির চারিপাশে পিঁপে চারা লাগান। বাউন্ডারি যারা অলস প্রকৃতি আছে, এই সময় দিতে পারেন না, তারা লাগান পেঁপে। 30 থেকে 35 টাকা করে যে হাইব্রিড পেঁপেগুলো আছে ইস্ট ওয়েস্ট কোম্পানির, এই যে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, লাগান। আর ক্যাশ ক্রপ হিসাবে আপনি শসা লাগাতে পারেন। খুবই ভালো কোম্পানি, ভালো জাতের শসা লাগান। ইউএসএ যেগুলো একদম দেশি শসার মতো দেখতে, সেই সমস্ত দেখে আপনারা শসা লাগান। আপনি ওল লাগাতে পারেন। ওল আপনি লাগাবেন 500 গ্রাম সাইজে কি 600 গ্রাম সাইজে। ওগুলোকে দুভাগ করবেন না, একদম সোজা লাগাবেন, ঠিক আছে? আপনাকে 5 থেকে 6 গুণ অবধি আপনাকে লাভ দিয়ে যাবে। 30 টাকা তো আপনি দেখুন, 20 থেকে 30 টাকার ভিতরে তো আপনি ওল বাজারে বিক্রি হবে। তো এগুলো আপনি লাগাতে পারেন। আর যারা টবের চাষি আছে তারা ঝাঁটি বরবটি লাগাতে পারেন, যেগুলো ছোট ছোট গাছে যেগুলো হয়, যে ঝাঁটি বরবটি, তোমার যেগুলো শাক হয়, নোটে শাক, যেগুলো কেটে কেটে খাওয়া হয়, সেই নোটে শাক লাগাতে পারেন আপনি। যে চাপা নোটে আপনি যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং চাপা নোটে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ভেন্ডি লাগাতে পারেন, হাইব্রিড ভেন্ডি, যাদের ইন্টারনোট গ্যাপিং, যাদের শর্ট, সেই সমস্ত ভেন্ডি লাগাবেন। তাহলে ছোট গাছ থেকেই ভালো পরিমাণ ফসল পাবেন। এবং হাইব্রিড ভেন্ডি লাগাবেন, তাহলে আপনি ভালো করে ফসলটি পাবেন। না হলে ফসল পাবেন না, তো আপনাদের মনও কেমন লাগবে, উৎসাহ পাবেন না, ঠিক আছে? ঝিঙে লাগাতে পারেন, 2 1 4টে করে বীজ টবে টবে আপনারা লাগাতে পারেন। কি ছোট জায়গা আছে, একটু হালকা করে ছোট মাচা করে ঝিঙে লাগাতে পারেন। আর এর সঙ্গে উচ্ছে, করলা লাগাতে পারেন। মানে ছোট ছোট জায়গার জন্য সেপারেট ভাগ করে করে আপনারা লাগান। উচ্ছে, ঝিঙে, বরবটি, করলা, বিনস তো এখন হবে না, বিনসের তো সময় চলে গিয়েছে। তো ধনে দেখুন, ধনে এই সময় আমি বলছি না কেন, এই সময় একদম গরম পড়ছে, আর একটু বাকি আছে ধনের জন্য, ঠিক আছে? তো আপনি করলাটা লাগান, ঝিঙে লাগান, বরবটি, শাক ছোটোখাটো আছে লাগান। আর আপনারা বস্তায় আদা চাষ করুন, ঠিক আছে? বস্তায় আদা চাষ করুন, খুব অল্প কম টাকা খরচ করে, একটু বস্তার মধ্যে হালকা করে বেশি করে একটু বালি মিশিয়ে রাখবেন, তাহলে আদাটা ভালো হবে। আমরা বস্তার মধ্যে আদা লাগান, দেখবেন। আদা কিংবা হলুদ লাগান, হলুদও খুব ভালো টাকা দিয়ে যাবে। বস্তার মধ্যে হলুদ লাগান, আদা লাগান, খুবই ভালো এগুলো হবে। ছোট ছোট জায়গায় সিমেন্টের বস্তা কি আরও যে গ্রো ব্যাগ কিনতে পাওয়া যায়, 2 টাকা 3 টাকা 5 টাকা কিনে লাগান। গ্রো ব্যাগ কিনলে তো আপনারা আবার ইউজ করতে পারবেন দ্বিতীয়বার, কিন্তু সিমেন্টের বস্তাগুলো একবার ইউজ করার পরই ফেলে দিতে হয়। তো অতএব এইগুলো আপনারা লাগান, যারা ঘরোয়া ছোট চাষিরা আছে, টব বাগানি, ছাদ বাগানি, এসব লাগান। লাউ টাউ সবই কিছু লাগাতে পারেন, ঠিক আছে? আপনাদেরকে এটুকুই বললাম। আর গাছের যত্ন নিতে হবে। গাছের আপনাকে এই সময় দেখে রাখতে হবে, গাছের মধ্যে যেন না কোনো ছত্রাক না লেগে যায়। তার জন্য ছত্রাকনাশক দিতে হবে, কার্বন ডাইজিন, ম্যানকোজেব, ক্রিমেটালেক্সিল, আপনি যাই পারবেন কমের মধ্যে ছত্রাকনাশক দিয়ে যাবেন, টব বাগানিদের ক্ষেত্রে বলছি,
ঠিক আছে, আপনারা সব কিছুই জানেন, তবু আমাদেরকে একবার করে জানিয়ে দিচ্ছি। আরও নানা রকম ধানের সময় মাজরা পোকা লাগতে পারে, ঠিক আছে, জল সার লাগবে, এই সমস্ত কিছু আপনারা একটু